বাংলাদেশ, বিপুলতে রক্তে রাঙে গেল আবার বাংলাদেশ। যেমন দেখা গেল মুসলিম বলতে তাকে হিন্দু সনাতনী বলে নৃশংস হত্যা করা হলো, আবার তারই প্রতিবাদে আজকে বাংলা সনাতনী হিন্দুরা রাস্তায় রয়েছে। বাংলাদেশ মিছিলে হবে এবং রীতিমতো বাংলাদেশের সরকার সনাতনীরা এবং তদন্ত বা শাস্তি না হয় বাংলার সনাতনীরা গান গাওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে, কিন্তু কলেজের প্রোগ্রামে জাগমা গাওয়া যাচ্ছে না, কি বলবেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক একটা ছোলক বানানি ওঠা চিন্তা ভাবনা। মমতা ব্যানার্জির দুধের গাইয়ের রাজনীতি তাই জন্য করতে হয়। কোনোভাবে এ রাজ্যে এসআইআর হচ্ছে বা সংখ্যালঘু বা যারা রোহিঙ্গা তারা সুবিধা করতে পারছে না বলেই কি ওইখান থেকে এই রাজ্যে সরকারের মদতে কি ওখানে সনাতনীদের উপর অত্যাচার করা হচ্ছে, রাজ্যে ভয় দেখানো যায় কোনোভাবে? ওই বাংলাদেশে যেটা হচ্ছে সে সম্পূর্ণ বাংলাদেশি জামাত ইসলাম, বাংলাদেশের ইউনূসের সরকার, যাতে তাদেরকে নির্বাচন না করতে হয় হিন্দুদেরকে তারা স্কেপগোট বানাতে চাইছে। এত সস্তা নয়। ইউনূস তার দেশে নির্বাচন করবে কি করবে না সেটা ইউনূসের ব্যাপার, বাংলাদেশের ব্যাপার, কিন্তু তার জন্য হিন্দু সংখ্যালঘুকে ওখানে অত্যাচার করা চলবে না, তাদেরকে মারা চলবে না। যে প্রতিশ্রুতি সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত নেহরু, মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকর, চক্রবর্তী রাজগোপালাচারী, আচার্য কৃপালিনী স্বাধীনতার সময় দেশকে দিয়েছিলেন এবং ওখানকার হিন্দুদেরকে দিয়েছিলেন, সেটা এই সরকার রাখবে, হিন্দু সমাজ রাখবে এবং হিন্দু সমাজ বাধ্য করবে যাতে ভারতবর্ষ সেই প্রতিশ্রুতি রাখে। দুর্গাপুজোর সময় মদিনা গান গাওয়া যায়, হাত করা যায়, কিন্তু একটা কলেজের প্রোগ্রামে গিয়ে জাগমা গান করা যায় না, তখন নাকি নাটক করে। চক্রবর্তী যে গানটা গিয়েছে জাগমা দুর্গা, অবশ্যই এটা গাওয়া আরো গাওয়া দরকার। যে উনি যারা মানে যে মৌলবাদী যে জিহাদি যিনি বলেছেন যে গানটা গাওয়া যাবে না, আমি কেন পাকিস্তানে পাঠিয়ে দেয়নি, তাকে আমরা মধ্যে বাংলায় কেন রেখে দিয়েছে, কেন সে এখনো পর্যন্ত বাংলায় আছে? যে যাবো মা দুর্গা গানটাতে যে আটকেছে, যে লগ্নজিটাকে মারতে গেছিল, আমি বলবো পুলিশ তো কোনো রকম কোনো কিছু করবে না, কারণ বাংলার পুলিশ পুরোপুরি পুরোপুরি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি প্রকৃত হিন্দু হতো তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হরগোবিন্দদাস চন্দনদাসের জন্য রাস্তায় নামতে নেমেছে, বাংলাদেশের জন্য বাংলাদেশ যদি জিততে তার জন্য তো কোনো মন্তব্য জাতির প্রশ্ন দিচ্ছেন মমতা ব্যানার্জি জাতীয়। আমি তো প্রশ্ন করছি মমতা ব্যানার্জি কি মহাত্মা চ্যানেল দেবেন? মমতা ব্যানার্জি হিন্দু। মমতা ব্যানার্জি যদি হিন্দু হতেন তাহলে ফিরে রাখেন অনেকদিন আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জন্য কি বাবা প্রমাণ দেবেন? মমতা ব্যানার্জি নিজেই মমতা ব্যানার্জি মতো বড় বড় মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি কি করে চুপ করে থাকে, কি করে চুপ করে থাকে? এটা মমতা ব্যানার্জি বলবো যে ফিরে রাখি না দূরে রাখুন আর মিডিয়া দেখেন হিন্দু ধর্মে জন্মগ্রহণ বাংলাদেশে দিদিন কি অবশ্যই বাংলাদেশ বানাতে চাইছে। বাংলাদেশে দেখা যাচ্ছে হিন্দু সনাতনীদের উপর আক্রমণ করা হচ্ছে, কি বলবেন? मोहताज पे जो लाचार है उस पे जुल्म कर रहा है बांग्लादेश। ये अन्याय करছে কেন মারবে বারবার ভারত মধ্যে আছে মুসলমান। এখানে এ রাজ্যে দুর্গা পুজোতে গিয়ে মদিনা গান গাওয়া যায়, কিন্তু কলেজের প্রোগ্রামে জাগমা গাওয়া যাবে, কি বলবে? জাগমা বুঝতে পারছি সনাতনী বা হিন্দু যে গান সেই গান গাওয়া যায় না এই রাজ্যে দাঁড়িয়ে কোনো কলেজ প্রোগ্রামে, কিন্তু দেখা যাচ্ছে দুর্গা পুজোর অনুষ্ঠানে গিয়ে আল্লাহ মদিনার গান গাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো সরকার এখানে সরকার তো ওটাই, আমাদের তো হিন্দু সাপোর্ট করে না, কখনো আমাদের হিন্দু সাপোর্ট করে না, যেখানে যায় ও মুসলিম সাপোর্ট করে, কালমা পড়বে, নামাজ পড়বে। বাংলাদেশ যাচ্ছে চারিদিকে, আমি দেখছি বাংলাদেশ বলে বলে স্লোগান উঠছে, মারপিট হচ্ছে, এটা দাঙ্গা হয়ে যাবে কিছুদিন বাদেই, এটা দাঙ্গা হয়ে প্রভাব পড়বে, অনেক প্রভাব পড়বে। আমি বলছি হিন্দু ভাই বোন সবাই জেগে যাও, না জাগলে না বাংলাদেশে হয়ে যাচ্ছে
রাজ্যের সনাতনীরা সুরক্ষিত নয় বলছেন? না, কেউ সুরক্ষিত নেই। কোথায় সুরক্ষিত? আজকালে অত বড় ঘটনা হলো কি সুরক্ষিত? এখানে মেয়ে কেউ সুরক্ষিত নেই। মানবিক মুখ্যমন্ত্রী হওয়ার পরে কথা বলছেন? মানবিক মুখ্যমন্ত্রী হয়ে এটাই বলছে, ওটা তো মেয়েদের কখনো সাপোর্ট করে না। ও তো সব সময় ইসরায়েলের উপর আক্রমণ হলে আমরা দেখে পথে নামতে, এখন অব্দি সনাতনী হিন্দু বা রাজ্য বিজেপি ছাড়া কাউকে দেখা গেল না যে হরগোবিন্দ দাস, চন্দন দাস ছেড়েই দিন, দীপু দাস তাকে হত্যা করা হবে, তার বিরুদ্ধে পথে নামতে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় কমিউনিস্টরা হিপোক্রেসি ছেড়ে সনাতনী হিন্দুদের হয়ে কথা বলবে? আপনার মনে হচ্ছে এটা? এরা কোন দিন কথা বলেছে? অস্ট্রেলিয়ায় যখন গুলি করে মারা হয়েছিল ইহুদিদের, এরা কথা বলেছিল? গাজায় যখন মারা হয়েছিল ইহুদিদের, এরা কথা বলেছিল? না, এরা প্যালেস্টাইনের লোক ফ্রম রিভার টু সি বলতো। আচ্ছা, এই রাজ্যের সরকার চুপ কেন? এই রাজ্য সরকার তো কোনো প্রতিবাদ দেখা গেল না এই বিরুদ্ধে। ইনি তো জেহাদি, ইনি তো ইসলামিক দেশগুলোর এজেন্ট, তো ইনি কথা বলবেন কার হয়ে? এনার ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে না? এনার মেন এখানে যে কোনো সম্প্রদায়কে তোষণ করা যাচ্ছে রাজ্যে, সম্প্রদায় তোষণ, ইনি তৈরি হয়েছেন তো সম্প্রদায় তোষণ নিয়ে। ইনি তার রাজত্ব চালাচ্ছেনই সাম্প্রদায়িক মানে সম্প্রীতির নামে ইসলামিক তোষণ নিয়ে। এদের থেকে এর থেকে বেশি আশা কিছু করা যায় না। আমরা তো দেখেছি বাংলাদেশে আমাদের হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে, পশ্চিমবাংলাতে যারা বলে যে সেকুলার মানসিকতার লোকেরা বলে যে পশ্চিমবাংলা এরকম দৃশ্য আমরা দেখিনি, তাদেরকে মনে করিয়ে দিতে চাই। তারাও কিন্তু দেখেছে মোথাবাড়ি, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, এক মাসের ভেতরে আমাদের মহাকালীর মূর্তি ভেঙে ফেলে দেওয়া হলো।